ভারতের 4 শহরে লিওনেল মেসির সফরটা 3 দিনব্যাপী। প্রারম্ভিকতাটা মোটেই ভালো হয়নি। কলকাতা দিয়ে শুরু করেছিলেন, সেখানে ঘটে যায় তুলকালাম কাণ্ড। যুব ভারতী স্টেডিয়ামে দর্শকরা তাকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন। দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছেন, বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে কার্পেট, চেয়ার, ফুলের টব থেকে শুরু করে বিভিন্ন জিনিস লুটও করেছেন। যার জেরে মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতন্দ্রু দত্তকে আটক করেছে পুলিশ। অবশ্য এ ঘটনার পর আর্জেন্টাইন মহাতারকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে ভিন্ন চিত্র দেখা গেল হায়দ্রাবাদে। কিভাবে এত বড় মাপের তারকাকে নিয়ে সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা যায় তা দেখিয়ে দিল নিজামের শহর। প্রায় 40 মিনিট মাঠে থাকলেন মেসি। নিরুপদ্রবে হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিলেন মেসি। রাত 8:10 মাঠে নামলেন মেসি। গোটা স্টেডিয়াম তখন মেসি মেসি চিৎকারে উত্তাল। স্টেডিয়ামে বাজতে থাকে লাতিন ভাষার গান। মাঠের মাঝে গিয়ে রেবন্ত, সুয়ারেজ এবং ডিপলের সঙ্গে পাসিং দ্য বল খেলতে থাকেন মেসি। দুবার তাকে দেখা যায় লম্বা শট মেরে গোল করতে। মাঝে মাঝেই বল পায়ে নিয়ে নাচাচ্ছিলেন তিনি। কলকাতার বিশৃঙ্খলার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী চলছে মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিন মেসির একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুম্বাইয়ে। মেসির সঙ্গে ব্যস্ত দিন কাটাবেন তার দুই সতীর্থ এবং সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। মুম্বাইয়ে পৌঁছানোর পর প্রথমে মেসিকে সংবর্ধনা জানানো হবে। এরপর তাকে ঘিরে আয়োজন করা হয়েছে খ্যাতিনামীদের ফুটবল ম্যাচ, প্যাডেল কাপ, সঙ্গীতানুষ্ঠান সহ বেশ কিছু আয়োজন। এছাড়া প্রজেক্ট মহাদেব নামে 30 মিনিটের একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। সেখানে 60 জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন তিনি। এরপর রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। জন আব্রাহাম, কারিনা কাপুর খান, জ্যাকি শ্রফের মতো বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিও থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। এই অনুষ্ঠানটিতে অবশ্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না।